আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সরকারের পতনের সময় হয় বা করুণ ইতিহাস, করুণ জগতে যাওয়ার সময় হয়, তখন তো ছন্ন ছাড়ায়। তখন তার দল, গ্রুপ, টিমের মধ্যে কোনো একাত্মতা থাকে না। তারা হসপস পাকিয়ে ফেলে, গুবলেট পাকিয়ে ফেলে। কি বলবে, কেন বলবে, কাকে বলছে, কি বলছে, এটার কোনো সামঞ্জস্য থাকে না। ক্রস ফায়ারের ভয়ে বা জনগণকেও যে নুসরাত ফারিয়াকে মেরে দিতে পারে, এই ভয়ে নুসরাত ফারিয়াকে আটকের পরে কিভাবে আদালতে শত শত পুলিশের মধ্যে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটা আপনারা জানেন। ভাবছিল হয়তো বা নুসরাত ফারিয়া একটা বিশাল বড় সন্ত্রাসী, সে এমন কোনো টেররিস্ট বা টেরিজম সাধন করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড সাধন করেছে, তাকে যদি কেউ ওই ছাদের উপর থেকে গুলি করে শ্যুট করে ক্রস ফায়ার দিয়ে মেরে দেয়, তাহলে অনেক প্রমাণাদি একদম উধাও হয়ে যাবে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সহ বাংলাদেশের জনগণের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এরকম একজন টেররিস্ট নুসরাত ফারিয়া। নিতান্ত সরকারের যদি সামান্য ন্যূনতম বোধশক্তি থাকতো, তাহলে এরকম কাজটা করতো না। তারপরে আবার দেখেন, এই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার পরে যে বর্ণনাগুলো এসেছে, যে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বর্ণনাগুলোর ধরন দেখলে আপনারা বুঝতে পারবেন যে সব লোকেরাই এরকম হয়েছে, এ তো বাবা পাগলের দরবার, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তাকে গ্রেপ্তার করার পরে কেন গ্রেপ্তার করা হয়, যে এজলাসে বা তার নামে যে হত্যা মামলা হয়েছে, ওখানে যে হত্যা মামলা হয়েছে, সেখানে শেখ হাসিনা সহ নুসরাত ফারিয়ার মতো আরও 200 কতজন, 43 জন না 44 জনের মামলা হয়েছে। যে জুলাই মাসের 26 তারিখে মনে হয় ওখানে যে নুসরাত ফারিয়া অবশ্য সিনেমা টিনেমা করে, তো সিনেমা টিনেমায় দেখি খুব ফাইট টাইট করে আর কি, খুব হটেস্ট এবং খুব গান টান গায়, এবং যুদ্ধ বিগ্রহ ছবি টবি করে। আমি দেখছি এক সময়, মনে হয় এরকম যুদ্ধ বিগ্রহ ছবি টবি করে, খুব পারদর্শী। তো এখন মনে হয় ওরা মনে করছে নুসরাত ফারিয়া ওই অঞ্চলে, ভাটাসরের অঞ্চলে যে এই ফাইট দৃশ্যে যে মনে করেন একেবারে ক্রস ফায়ারটার করে একজনকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে, সেই মামলার আসামি। নিতান্ত হাস্যকর এবং উদ্ভট বানোয়াট এই মামলাটা দেখলেই বোঝা যায় নুসরাত ফারিয়ার মতো ব্যক্তি কেন ওখানে যাবে। এই একটা কথা। 2 নম্বর কথা হলো, তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সে শেখ হাসিনা চরিত্রে বঙ্গবন্ধু বাংলাদেশের একজন রূপকার সিনেমার শেখ হাসিনা চরিত্র অভিনয় করেছেন। তা তিনি আবার মন্তব্য করেছিলেন যে সে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একজনকে শেখ হাসিনা থাকা দরকার। এটাও আবার ওই মামলার ওই বর্ণনায় লেখা আছে। এটা দেখেন, আবার মোস্তফা সরোয়ার ফারুকী বলছে যে এটা একটা বিব্রতিকর ঘটনা, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা এটা হতাশাজনক, বিরক্তিকর, এটা ঠিক হয়নি। কারণ কি, যদি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় মুজিব কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা চরিত্র অভিনয় করার জন্য নুসরাত ফারিয়াকে হত্যা মামলা দিয়ে আটক করা হয়, তাহলে সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী যে মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিল, ফজিলাতুন্নেসা, হ্যাঁ, তিনি আবার বলেছিলেন যে তিনিও আবার ফজিলাতুন্নেসাকে নিয়ে এমন একটা মন্তব্য করেছিলেন যে মন্তব্যটার জন্য তো নুসরাত ইমরোজ তেশাকে গ্রেপ্তার করা লাগে। তিনি এখন সেই ভয়, সেই ত্রাস, সে আশঙ্কায় আছে। এবং ওই সময় যারা রাজাকার চরিত্র অভিনয় করেছে বা অন্যান্য চরিত্রে অভিনয় করেছে, তা তো সবাইকে গ্রেপ্তার করেন, সমস্যা কি? সব গ্রেপ্তার করে একেবারে পাটা পরিষ্কার করে মনে করেন ওই এর মধ্যে নিয়ে রাখেন, বুঝতে পেরেছেন, ওই যে কারাগারের ভেতরে রাখেন। এই যে কিছুদিন আগে আপনার বিএনপির একটা বিশাল মহাসমাবেশ হলো 3-4 মাস আগে, সেখানে একটা স্টুডেন্ট একেবারে মনে করেন খালেদা জিয়া সেজে এসেছে, সুন্দর করে পরিহিত, যে স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেখানে খালেদা জিয়া সেজে অনুষ্ঠান করে অভিনয় করেছে বা খালেদা জিয়াকে উপস্থাপন করতে চেয়েছে। তাহলে কি, যখন আবার অন্য সরকার, জামাত ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, অন্যরা ক্ষমতা আসবে, তখন ওই মেয়েটাকে ওই যে শিশু বিএনপির দোসর বলে কি ওকে আবার গ্রেপ্তার করা হবে?
হোয়াট টাইপস অফ মানে জোক, মানে এটা এটা মানে ভাবলেও অবাক লাগে। তারপরে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন উনি যদি আবার চলে যেতেন তাহলে আপনারা বলতেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেভাবে পালিয়ে গেছে ওইভাবে আবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের আবার ধরত, এই জন্য আমরা তাকে পালাতে দেইনি, এবং তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, তাহলে তাকে কেন জামিন না দিয়ে জেলে পাঠানো হলো? তাকে জামিন দিয়ে দিত, জামিন দিয়ে তাকে বিদেশ যাওয়ার রেস্ট্রিকশন দিয়ে দিত, মিটে গেল ঝামেলা। সেটা জামিন না দিয়ে তাকে আবার কারাগারে পাঠালেন, কেন পাঠালেন? মানে ওই যে আগেকার আমলে কথা হয়তো এরকম যে ইয়ারফোন কানের মধ্যে দিয়ে জজ সাহেব বসে থাকতেন, জজ সাহেব যদি মানে উপর লেভেল থেকে যদি ফোন আসতো, এমপি মন্ত্রী থেকে যদি ফোন আসতো এরা জামিন দাও, তো জামিন, এরা জামিন না দিলে জামিন নয়। তো বর্তমান সময়েও তো আমরা এর ব্যতিক্রম বা ব্যত্যয়, বরঞ্চ ওই আগের আমলে সে একটু বেশি দেখা ছাড়া কম দেখছি না। এর মধ্যে আবার ঘটনা আর একটা কী দাঁড়িয়েছে, আর একজন সরকারের পক্ষ থেকে মন্তব্য করে বসছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে গিয়েছে এজন্য কয়েকজন ওই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই ভয়ে কোনো পুলিশ কর্মকর্তা মনে হয় তিরাশে পড়ে আপনার কি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে। মানে পতন যে খুব সন্নিকটে, যে পতনের পায়ের আওয়াজ যে পাওয়া যাচ্ছে, এটা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার পরে যে আপনাদের সরকারের মহলের 4-5টা উইংস থেকে যে বর্ণনা এসেছে সেটা দেখলেই বোঝা যায়। আর এটা আপনি শিশু থেকে শুরু করে যে কোনো লোককে জিজ্ঞাসা করেন, এটা হাস্যকর ব্যতীত কারোর কাছে আর ভালো কিছু বলে মনে হচ্ছে না। আল্লাহ তাআলা এই ধরনের হাস্যকর পরিবেশ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।